কনকনে শীত, মশার উপদ্রব, ড্রেনের নোংরা গন্ধ আর ধুলোবালি উপেক্ষা করে খোলা আকাশের নিচে সড়ক ও ফুটপাতে রাত্রিযাপন করছেন দাবি আদায়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। এতে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন কেউ কেউ। শুধু তাই নয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এক শিক্ষক। ফুটপাতে রাত্রিযাপনকারী শিক্ষক মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, দাবির যৌক্তিকতা বিচার বিশ্লেষণ করে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি প্রদান এবং এমপিওভুক্তির দাবি মেনে নিলেই ঘরে ফিরবেন। এখানে আমাদের প্রায় অনেকেরই না খেয়ে দিন যাচ্ছে। রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না। আমরা মানবতার সাথে জীবনযাপন করতেছি। আমাদের এই দাবিগুলা যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই দাবিটা মেনে নিয়ে আমাদের সম্মানের সাথে বাড়িতে গিয়ে আমাদের যে প্রাণের শিশু, প্রতিবন্ধী শিশু তাদেরকে সেই শিক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান করছি। দাবি আদায়ে রাতে খোলা আকাশের নিচে থাকতে গিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে 15 দিন চিকিৎসাধীন শেষে পরপারে পাড়ি দিয়েছেন সিরাজগঞ্জের শিক্ষক শহীদুল ইসলাম। তবুও দাবি আদায় না করে ঘরে ফিরবেন না বলে জানান এই শিক্ষক। এই রাস্তার উপর আমরা খোলা মাঠে আকাশের নিচে শুয়ে আছি। আমাদের সর্দি, কাশি, জ্বর, মশার কামড়, ডেঙ্গুতে আমাদের এক ভাই মারা গেছে। ডেঙ্গু মশার কামড়ে ডেঙ্গু হয়েছে, ডেঙ্গুতে মারা গেছে। সরকারের কাছে আমাদের দাবি, একটাই দাবি, আমরা এমপিও স্বীকৃতি চাই। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদেরকে এমপিও এবং স্বীকৃতি না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব, এই মাঠে অবস্থান করব। ব্যস্ত সড়কে দ্রুত গতির যানবাহনের শব্দ আর মশার উপদ্রবে ঘুম হয় না। তাই দাবি মেনে নিয়ে শিক্ষকদের ঘরে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান এই শিক্ষকদের। আমাদের এখানে থাকতে মশা কামড় এবং ধুলিবালি, অনেক গাড়ি ঘোড়ার যে ঝইঝাঙ্কার, এর মধ্যে আমরা কোনো ঘুমাইতে পারতেছি না। এখানে বিএ পাস, এমএ পাস শিক্ষক, কিন্তু আমাদের কোনো মূল্যায়ন এখানে হইতেছে না। দাবি আদায় না হলে আত্মাহুতি ছাড়া আর কোনো পথ নেই বলে জানিয়েছেন এই শিক্ষক। আমাদের মূল দাবিটা হচ্ছে আমাদের স্কুলগুলো তালবাহানা করে চলছে অনেকদিন থেকে। আমরা এমপিও স্বীকৃতির জন্য এখানে পড়ে আছি রাস্তায় ধুলাবালির মধ্যে। আর খুব কষ্টে আমরা দিন যাপন করছি, কখনো খেয়ে কখনো না খেয়ে আছি আমরা। এই জীবন আমরা চাই না। আমরা এমপিও না পেলে আমরা অবশেষে মনে হয় জীবন আত্মহুতি দিতে যাচ্ছি। অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে চলতি বছরের 23 অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এসব শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।